গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্ট ল পড়াবো। গত ভিডিওতে আমি বায়োসেভার্ট লর আরেকটা অ্যাপ্লিকেশন শেখাইছিলাম, সেটা হলো লং স্টেট ওয়্যারের, এবং লং স্টেট ওয়্যারের উপর বেস করে তিনটা ম্যাথও আমরা করেছি। আজকে আবার বায়োসেভার্ট লর দুটো অ্যাপ্লিকেশন করব। একটা হলো ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার ডিউ টু দ্য সার্কুলার কয়েল, বা বৃত্তাকার কয়েলের সেন্টারের চুম্বক ক্ষেত্র নির্ণয়। আর একটা হলো ম্যাগনেটিক ফিল্ডের অক্ষ বরাবর বৃত্তাকার কয়েলের অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়। একটা তার আছে, সেই তারটাকে আমরা বেন্ড করে সার্কুলার লুপের শেপ দিলাম। অবশ্যই সেই তারটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। এই তারের সেন্টার ধরলাম এটা। সেন্টারে আমরা কি ক্যালকুলেট করব? ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত সার্কুলার লুপের জন্য বা সার্কুলার কয়েলের জন্য। আচ্ছা, বায়োসাভার্ট ল আমরা অ্যাপ্লাই করব। প্রথম কথা, বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করতে গেলে আমরা একটা কারেন্ট এলিমেন্ট ধরি। কারেন্ট এলিমেন্ট জিনিসটা কি, যেটা আমি গত ভিডিওতে বলিনি। কারেন্ট এলিমেন্ট বলতে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে কন্ডাক্টরটা, এটা কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্মল এলিমেন্ট বা এলিমেন্টারি সেকশনের সমষ্টি। ধরলাম টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এলিমেন্টারি লেন্থ কি হবে? ডিএল। তাহলে এই এলিমেন্টারি লেন্থের মধ্য দিয়েও কি কারেন্ট যাচ্ছে। এখানে কারেন্ট এলিমেন্ট বলতে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হলো কারেন্ট ইনটু স্মল এলিমেন্ট। এই আইডিয়াল কেই বলা হয় কারেন্ট এলিমেন্ট। সো আমরা পি বিন্দুতে এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করব টোটাল কি সার্কুলার কয়েলের জন্য। এই যে টোটাল সার্কুলার কয়েলের নির্দিষ্ট একটা লেন্থ আছে, এটা বলতে পারি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্মল এলিমেন্টের সমষ্টি। প্রথম কথা, বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করতে গেলে আমরা কি স্মল এলিমেন্ট ইমাজিন করব। ধরলাম এখানে স্মল এলিমেন্টটা কি, এটা যার লেন্থ কি ডিএল। যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব আর স্মল এলিমেন্টের একটা কি বায়োসাভার্ট লতে ডিসটেন্স ছিল, এটা জুড়ে দিলাম আমরা, ধরলাম ডিসটেন্সটা কি আর। এই সার্কুলার লুপের রেডিয়াস আর বায়োসাভার্ট ল যে আর স্কয়ার ছিল সেটা একই, মানে সেই ডিসটেন্স আর এই ডিসটেন্স একই। তাহলে এই ডিএল লেন্থের জন্য পি বিন্দুতে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করি, তারপর ইন্টিগ্রেশন করব, তাহলে পুরো সার্কুলার লুপের জন্য পেয়ে যাব। সো ডিএল লেন্থের জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যেটা কি হবে, স্মল হবে। dv ইকুয়াল টু, ফর্মুলা আমরা কি জানি, μ0/4 I dl sin থিটা ডিভাইডেড বাই dl, এবং যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব তার মধ্যবর্তী দূরত্বের কি স্কয়ার ছিল, এই মধ্যবর্তী দূরত্বটা কি এখানে রেডিয়াস হচ্ছে, সেটাই হবে এখানে। আচ্ছা, থিটার মান এখানে কিন্তু একটা নির্দিষ্ট হবে, সেটা হলো কি, এই যে স্মল এলিমেন্ট, এটা একটা নির্দিষ্ট ডাইরেকশন হবে, সেটা কি তার বরাবর। এখানে তার বরাবর বলতে কি স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর, এটাই কি ডিএল এর ডাইরেকশন। এই ডিএল এর ডাইরেকশন আর ডিএল থেকে নির্দিষ্ট একটা দূরত্বে কোন এক পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করছি, তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই কি থিটা। এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 90, তাহলে থিটার জায়গায় এখানে আমরা কি বসাবো 90 ডিগ্রি। অতএব আমরা কি পাচ্ছি, μ0/4 I into dl divided by r square। তাহলে dl লেন্থের জন্য আমরা p বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করলাম। এই পুরো সার্কুলার কয়েলটা কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি স্মল এলিমেন্টের সমষ্টি। তাহলে the total magnetic field at the center due to the circular coil, সমস্ত বৃত্তাকার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা নেট ম্যাগনেটিক ফিল্ড at the center due to the whole circular loop is কি করব
এই জিনিসটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাই b ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার dv। আমরা জানি ইন্টিগ্রেশন ওভার dx মানে কি, x, x বলতে এখানে কি b। আচ্ছা এখানে লিখছি, তাহলে b ইকুয়াল টু dv বলতে আমরা কি পেলাম, mu0 বাই 4 পাই I dl ডিভাইডেড বাই r স্কয়ার। কথা হলো mu0 কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, রেডিয়াসটাও কি কনস্ট্যান্ট, আইটাও কনস্ট্যান্ট, সবগুলা কি বের হবে ইন্টিগ্রেশনের বাইরে। mu0 I ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার ইন্টিগ্রেশন ওভার dl। এখানে ইন্টিগ্রেশন ওভার dl মানে কি, টোটাল লেন্থ, কার লেন্থ, পুরো সার্কুলার কয়েলের। আর আমরা জানি পুরো সার্কুলার কয়েলের লেন্থকে কি বলা হয়, সারকামফারেন্স বা পরিধি। তাহলে mu0 ইনটু I ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন ওভার dl বলতে l হবে, l বলতে এখানে পুরো সার্কুলার কয়েলের দৈর্ঘ্য, এটা কি হবে 2 পাই r। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হলো b ইকুয়াল টু mu0 ইনটু I ডিভাইডেড বাই 2r। এটাই হলো পুরো সার্কুলার লুপের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, mu0 ইনটু I ডিভাইডেড বাই 2r। আচ্ছা এখন সার্কুলার লুপে যদি n সংখ্যক পাক থাকে, n ট্রান্স থাকে, তাহলে ফর n ট্রান্স t u r n s, এটা বলছে পাক সংখ্যা। n সংখ্যক পাকের জন্য, একটা পাকের জন্য পেলাম আমরা এটা, n সংখ্যক পাকের জন্য কত হবে, n দ্বারা কি করব আমরা মাল্টিপ্লাই করব, এটাকে b প্রাইম নাম দিচ্ছি, n ইনটু b, b এর মানটা বসিয়ে দিচ্ছি, যেটা পাবো সেটা কি mu0 n I ডিভাইডেড বাই 2s r। এটাই হলো n সংখ্যক পাকের জন্য ম্যাগনেটিক ফিল্ড সার্কুলার লুপের সেন্টারে। আচ্ছা হলো। পরীক্ষায় যদি অর্ধবৃত্ত বলে বা সেমি সার্কেল, অর্ধবৃত্তের জন্য সেমি সার্কেল বা সেমি সার্কুলার লুপ, জিনিসটা কেমন হবে, এরকম, তার সেন্টার কি এটা, আচ্ছা কি করব, শুধু 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো mu0 বাই 4r। বা এই জিনিসটাকে আর এক রকম ভাবে আমরা বলতে পারি, এই যে পুরো একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে কয়টা ভাগ আছে, 4টা। তাহলে আমরা বলতে পারি 4টা ভাগের জন্য আমরা যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড পেলাম একটু আগে, সেটা কি mu0 I বাই 2r। অর্ধবৃত্তের ক্ষেত্রে কয়টা ভাগ হচ্ছে, 2টা, তাহলে 2টা ভাগের জন্য কত, mu0 ইনটু I ডিভাইডেড বাই 2r, উপরে 2 দ্বারা গুণ, নিচে কি 4 দ্বারা গুণ, এটা করলে কি দাঁড়াচ্ছে mu0 I ডিভাইডেড বাই 4r। তাহলে এটা হচ্ছে কি সেমি সার্কুলার লুপের জন্য বা অর্ধবৃত্তের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়। আচ্ছা এখানে যদি एग्जाम এরকম দেয় যে একটা ভাগের জন্য কত, বললো একটা ভাগের জন্য কত, এগুলো জাস্ট জানার জন্য নোট বা বিশেষ ক্ষেত্র। আমরা জানি যে একটা পুরো সার্কুলারের 4টা ভাগ আছে, তাহলে 4টা ভাগের জন্য আমরা কত পেলাম mu0 I বাই 2r। একটা ভাগের জন্য বললাম, তাহলে একটা ভাগের জন্য কত, তাহলে এখানে শুধুমাত্র কি 4 দ্বারা কি ভাগ হচ্ছে, তাহলে করে যেটা পাবো সেটা কি mu0 I বাই 8r, এটাও হলো। এবার যদি বলে 3টা ভাগের জন্য কত, সেম 4টা ভাগের জন্য আমরা জানি এটা, তাহলে 3টা ভাগের জন্য কত, 3 দ্বারা কি শুধুমাত্র মাল্টিপ্লাই হবে, 3/4 হবে, 3 mu0 I বাই 8r। এগুলো অঙ্কে কাজে লাগবে। তাহলে হলো সার্কুলার লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়। আচ্ছা এখানে আরো একটা বিশেষ ক্ষেত্র আছে যেটা ম্যাথে কাজে লাগবে, সেটা হলো যে একটা সার্কেল, ফুল সার্কেল, এটা তার রেডিয়াস, সাপোজ এটুকু সার্কুলার আর্ক নিলাম,
এ থেকে বি। সার্কুলার আর্ক বলতে এখানে বোঝাচ্ছে বৃত্তাকার চাপ, আর্ক বলতে চাপ। তাহলে এখান থেকে এখানে গেলাম, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করছে কত, থিটা। এখন যদি বলে যে এর সেন্টার, এটা ফুললি সার্কেল আছে, এর সেন্টার যদি থিটা পরিমাণ সাবটেন্ড করে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত। তাহলে কিভাবে আমরা বের করব? আমরা জানি যে পুরো একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত, 2 পাই। একটু আগে আমরা যে জিনিসটা মেজারমেন্ট করেছি সেটা হলো কি, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করেছি। এর জন্য কি পেলাম আমরা, b equal to μ0 I by 2r। এই পুরো সার্কুলার লুপের অ্যাঙ্গেল কত, 2 পাই বা 360। তাহলে আমরা বলতে পারি 2 পাই রেডিয়ানের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড পেলাম কত, b। b বলতে এখানে কি μ0 I by 2r। এখানে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে সেন্টারে, থিটা অ্যাঙ্গেল। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য কত, μ0 I by 2r into theta divided by 2 pi। এটাই হবে কি, যখন হচ্ছে সেন্টারে ম্যাগনেটিক অ্যাঙ্গেল করছে তখন তার ম্যাগনেটিক ফিল্ড। সিম্বল অনুযায়ী এটাকে নাম দিলাম b প্রাইম। তাহলে হচ্ছে পেলাম কি μ0 I by 2r into theta divided by 2 pi। আর কাট, এটা গুণ করলাম না, এইভাবেই রাখলাম। সিমিলারলি যদি বলে অর্ধবৃত্ত, এখানে কি 4r। যদি একটা ভাগের জন্য হয় তাহলে এখানে কি হবে 8r, তিনটা ভাগের জন্য এখানে কি 3 μ0 I by 8r into theta divided by 2 pi, একই রকম। তাহলে এটা সার্কুলার লুপের সেন্টারের জন্য হয়ে গেল। আচ্ছা, এবার যে জিনিসটা করব সেটা হলো, এটা একটা থিওরি, যে বৃত্তাকার কয়েল এর অক্ষ বরাবর কোন এক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নির্ণয়। লিখলাম না পুরোটা। তাহলে জিনিসটা কেমন, এটা একটা সার্কুলার লুপ আছে বা সার্কুলার কয়েল আছে, যার সেন্টার কি এটা, নাম দিলাম এখানে ও, যার রেডিয়াস হচ্ছে কি ধরলাম r, এটাও বলতে পারি r, এটা ওর সেন্টার। আচ্ছা, অক্ষ বরাবর, এটা যদি পজিটিভ অক্ষ ধরি এটা কি নেগেটিভ অক্ষ হবে, এটা পজিটিভ x অক্ষ হলে এটা কি নেগেটিভ x অক্ষ। আমরা ধরলাম বৃত্তাকার কয়েলের সেন্টার ও থেকে x দূরত্বে কোন এক পয়েন্টে আমরা কি বের করব, ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। কার জন্য, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য। এখানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কে, সার্কুলার লুপ। অবশ্যই বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করতে গেলে প্রথম কথা কি পাঠাতে হবে, যেটা আবার ওর স্টেপ থেকে আসছে, যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে কি কারেন্ট যাবে, যখনই কারেন্ট যাবে চারপাশে কি উৎপন্ন হবে, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। এখন এটাতে যদি আমরা বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করি, বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করলে প্রথম কথা কি অ্যাপ্লাই করতে হবে, আমাদের একটা এলিমেন্টারি লেন্থ বা স্মল এলিমেন্ট ইমাজিন করতে হবে। সেম একই জিনিস ধরলাম, এই পুরো সার্কুলার লুপের টোটাল লেন্থ l হলে এলিমেন্টারি লেন্থ কি dl, এখানে নিলাম, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, নিলেই হলো। কোথায় বের করব আমরা ম্যাগনেটিক ফিল্ড, p বিন্দুতে। বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করলেই কি এলিমেন্টারি লেন্থ এবং যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব সেটা কি জুড়ে দিব, জুড়ে দিলাম। এই ডিসটেন্সটাকে ধরলাম বড় হাতের r, একই রকম এটা ওই একই হবে বড় হাতের r। আচ্ছা, কারেন্ট কি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছে, এখানকার কারেন্ট এলিমেন্ট কি আইডিয়াল, এখানকার কারেন্ট এলিমেন্ট হবে তাই হবে। এখন এই এলিমেন্টারি লেন্থের জন্য p বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড বের করব, ম্যাগনেটিক ফিল্ড তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা সার্টেন কি ম্যাগনিটিউড থাকবে, সঙ্গে কি ডাইরেকশন থাকবে। আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল কি জানি, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, যেদিকে কারেন্ট যাবে সেদিকে যদি আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখি
বাকি চারটা আঙ্গুল কোন দিকে মুখ করে আছে, এরকম উপর দিকে আছে, তাহলে এর জন্য যে এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করব তার ডাইরেকশন কোন দিকে হবে, এদিকে হবে। ক্লিয়ার? একই রকম এখানে কারেন্ট কোন দিকে গেছে, এদিকে, যেদিকে কারেন্ট যাবে সেদিকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ রাখবো, রাখলাম। বাকি চারটা আঙ্গুল কোন দিকে আছে, এদিকে আছে, তাহলে এর জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড বের করবো সেটা কি নিচের দিকে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু বাড়িয়ে দিলাম, এক্সটেন্ড করে দিলাম x অক্ষ। আচ্ছা, এই ফিগারটাকে আরো একটু করছি, কারণ এখানকার যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করব। কেন, এখনই তোমরা বুঝে যাবে। আচ্ছা, এই ডিসটেন্সের সঙ্গে এই যে হরাইজন্টাল এক্সিস আছে বা অক্ষটা আছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, এই অ্যাঙ্গেলটাকে এখানে আমরা নাম দিলাম থিটা। সিমিলারলি এটাও কি হবে, থিটা হবে। আচ্ছা, এটার সঙ্গে এটা কি 90 আছে, এটা থিটা হলে এটা কি 90 মাইনাস থিটা, আবার এটার সঙ্গে এটা কি 90 আছে, তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এটা কি হবে, থিটা। আবার বলছি, এটার সঙ্গে এটা কি 90, এটা যদি থিটা হয় তাহলে এটুকু কত হবে, 90 মাইনাস থিটা। আবার এটার সঙ্গে এটা কি লম্ব আছে, এটা 90 মাইনাস থিটা, এটা অবভিয়াসলি কি হবে, থিটা। সিমিলারলি একই রকম এটাও কি হচ্ছে, থিটা। বল লিখলাম, এটা হবে থিটা। আচ্ছা, এখন এই ডিবিটাকে যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি, কেন কম্পোনেন্টে ভাগ করছি, কারণ এই নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে কি অ্যালাইন আছে, এবং আমরা জানি যে কোনো অ্যাঙ্গেলের সামনের দিকে কি লম্ব, লম্ব মানে কি sin থিটা, তাহলে এই বরাবর হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের কি উপাংশ হবে, dv sin থিটা। এটার সঙ্গে এটা কি প্যারালাল, তাহলে obviously এটা কি হবে, dv sin থিটা। আর এটা কি বেস বা ভূমি, আর ভূমি মানে কি জানি আমরা cos থিটা উপাংশ, তাহলে এটা কি হবে, dv cos থিটা। সিমিলারলি এই dv টাকেও যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, লম্ব বরাবর কি sin থিটা উপাংশ, তাহলে এটা dv sin থিটা, এটার সঙ্গে এটা প্যারালাল বা সমান্তরাল, তাহলে এটা কি dv sin থিটা, এটা কি ভূমি বা বেস, বেস মানে কি cos থিটা উপাংশ, তাহলে এটা কি dv cos থিটা। এখানে দেখা যাচ্ছে এই dv cos থিটা আর এই dv cos থিটা পরস্পর কি সমান এবং কি বিপরীতমুখী, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র উল্লম্ব বরাবর কি হচ্ছে, dv cos থিটা মাইনাস dv cos থিটা ইকুয়াল টু v0, কারণ বিপরীত দিকে হলে আমরা কি করি, বিয়োগ করি, তাহলে এই বরাবর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রাবল্য থাকছে না, উপাংশ থাকছে না। লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের কোনো রকম উপাংশ থাকছে না, শুধুমাত্র কি হরাইজন্টাল বরাবর থাকছে। কেন, কারণ এই ডিবির জন্য আমরা কি এই বরাবর পেলাম কি dv sin থিটা, আবার এই ডিবির জন্য আমরা এই বরাবর কি পেলাম, dv sin থিটা। আচ্ছা, তাহলে যতগুলো ডিএলই আমরা নিই না কেন, সমস্ত এই ডিএল গুলোর জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো তার কম্পোনেন্ট গুলো অলওয়েজ কোন বরাবর হবে, পজিটিভ এক্স অক্ষ বা শুধু এক্স অক্ষ বরাবর, আমরা নেগেটিভ এক্স অক্ষ নিইনি। তাহলে এই ডিএল এর জন্য আগে ডিবি এর মান কত সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, এটা কিন্তু একটা 3D পিকচার। কেমন, এই বোর্ডটাকে তোমরা সবাই মনে করো হচ্ছে কি একটা সার্কুলার কয়েল, তার অক্ষ কি হচ্ছে, এটা হচ্ছে, অথবা কি ওই সাইডে হচ্ছে, এটা যদি হচ্ছে একটা কি হয়, প্লেন হয় মানে কি এক্স ওয়াই, তার এটা কি লম্ব হচ্ছে মানে কি জেড, তাহলে পুরো পিকচারটা কি একটা 3D পিকচার। আচ্ছা, এখানকার যে কারেন্ট এলিমেন্ট আইডিয়াল, এই কারেন্ট এলিমেন্ট আর এই ডিসটেন্স পরস্পর কি আছে, লম্ব আছে। সো এই কারেন্ট এলিমেন্ট বা এই এলিমেন্টাল ডিএল এর জন্য পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা সিম্বল আমরা কি দিয়েছি ডিবি, সেটা বের করছি। তাহলে ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র dv equal to, ফর্মুলা আমরা কি জানি, বাইসেপ্ট ল, মিউ 0 বাই 4 পাই i dl dl আছে sin থিটা ডিভাইডেড বাই dl থেকে যে বিন্দুতে বের করব তার মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। dl কি এটা কোথায় বের করব, এখানে, তাহলে দূরত্ব বলতে এখানে কোনটা হচ্ছে, বড় হাতের r। আচ্ছা, এখানে থিটার মান কত হবে, এখনই বললাম এই কারেন্ট এলিমেন্ট এবং এটা হচ্ছে কি পরস্পর লম্ব, আর আমরা বাইসেপ্ট ল অনুযায়ী জানি ডিএল এর ডাইরেকশন
এবং ডিএল থেকে যত দূরত্বে যে পয়েন্টে বের করবো সেটাই কি থিটা। এখানে থিটা বলতে কি এটা হচ্ছে, যেটা কি 90। তাহলে এখানে হচ্ছে আমরা কি বসাবো, 90 ডিগ্রি বসাবো। তাহলে আমরা মান কত পাচ্ছি, μ0/4 পাই I dl ডিভাইডেড বাই বড় হাতের r স্কয়ার, এটা আমরা পেলাম। এখন এটাকেই আমরা উপাংশে ভাগ করে দেখছি যে কম্পোনেন্টগুলো সব কোন দিকে পাচ্ছি আমরা, সমস্ত ডিএল এর জন্য সব হচ্ছে কি x অক্ষ বরাবর বা অক্ষ বরাবর। অতএব রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড বা লব্ধি চৌম্বক ক্ষেত্র লব্ধি চৌম্বক ক্ষেত্র, এটাকে নাম দিলাম বি, সমস্ত ডিএল গুলোর জন্য এখানে পাচ্ছি। তাহলে লব্ধিটা কি হবে যদি বের করি, ইন্টিগ্রেশন অথবা কি সামেশন। আচ্ছা এখানে আমরা সামেশন ইউজ করছি, ইন্টিগ্রেশনও ইউজ করা যায়, যদিও সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সামেশন শুধুমাত্র ইন্টিজার নাম্বারকে যোগ করে, আর ইন্টিগ্রেশন ইন্টিজার এবং ফ্র্যাকশন দুটাকেই করে। তাহলে এখানে কি হবে, ডিভি sin থিটা। এখানে আমরা দুটো ডিএল এর জন্য নিয়েছি, সমস্ত ডিএল গুলোর জন্য যদি আমরা নিই তাহলে কি এখানে অনেকগুলো কি ডিভি sin থিটা পাবো। তাহলে লব্ধিটা কি হবে, সামেশন ওভার ডিভি sin থিটা, এটাকে আমরা এখানে নাম দিলাম বি। এখন ডিবির মানটা এখানে বসিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। অতএব বি ইকুয়াল টু, ডিবির মান কত পেলাম আমরা, μ0I/4 পাই r স্কয়ার ইনটু ডিএল ইনটু আবার কি আছে উপরে sin থিটা। আচ্ছা μ0I/4 পাইটাকে বাইরে বের করলাম, সামেশন ওভার ডিএল বাই r স্কয়ার ইনটু sin থিটা। এই ফিগার থেকে sin থিটা বের করছি, যে কোনো অ্যাঙ্গেলের সামনে দিক কি লম্ব, এটা লম্ব, এটা কি অতিভুজ, তাহলে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, মানে কি ছোট হাতের r বাই বড় হাতের r। এখানে কি হচ্ছে, এটা r বাই r কিউব ইনটু ডিএল, r বাই r কিউবটাকে বের করলাম, μ0I/4 পাই r বাই r কিউব ইনটু সামেশন ওভার ডিএল। সামেশন ওভার ডিএল মানে কি সমস্ত ডিএল গুলোর কি সমষ্টি, এখানে সমস্ত ডিএল এর সমষ্টি মানে কি সার্কুলার যে লুপ আছে তার দৈর্ঘ্য, মানে কি সারকামফারেন্স বা পরিধি, যেটা রেডিয়াস কত ছোট হাতের r, তাহলে এর পরিধি কি হবে 2 পাই ইনটু ছোট হাতের r। তাহলে এখানে বসাচ্ছি, তাহলে b ইকুয়াল টু μ0I/4 পাই, এখানে r কিউব হবে, r কিউব টু r সামেশন ওভার ডিএল এর জায়গায় 2 পাই ইনটু ছোট হাতের r, কাটাকাটি করে যেটা পাওয়া যাচ্ছে μ0I/2 ইনটু r স্কয়ার বাই r কিউব। আচ্ছা ছবিটা মুছে একটু ভুল করলাম, এখানে আমরা r কিউবের মানটা বের করতে পারবো। আচ্ছা তোমরা দেখে নিবা, একটু প্লট করছি। এখানে এটা কি সার্কুলার লুপ ছিল, এটা কি ছোট হাতের r ছিল, এটা বড় হাতের r ছিল, এটা কি x ছিল, এটা কি p ছিল। আচ্ছা আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ বলতে কি বড় হাতের r, লম্ব বলতে ছোট হাতের r, বেস বা ভূমি কি x স্কয়ার। তাহলে এখান থেকে r ইকুয়াল টু লিখতে পারি r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা এখানে বসাচ্ছি। তাহলে μ0I/2 ইনটু r স্কয়ার বাই r এর মান এখানে কি r স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ আছে, এখানে আবার কি 3 আছে, তাই এখানে যদি 3 দিই তাহলে এখানে 3/2 হয়ে যাচ্ছে, 3/2। এই হলো অক্ষ বরাবর সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড, যার মান হচ্ছে কি μ0I/2 ইনটু r স্কয়ার বাই r স্কয়ার প্লাস s স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। যদি n সংখ্যক পাক সংখ্যা নিই তাহলে এখানে শুধুমাত্র হচ্ছে কি n দ্বারা মাল্টিপ্লাই হবে, μ0I/2 ইনটু এটা। যা হলো
এখান থেকেও আগে যে টপিকটা পড়লাম যে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় সার্কুলার লুপের সেন্টারে, এখান থেকেও হবে। সেন্টার বলতে x এর মানটা কমতে কমতে কত দূর আসছে, একদম x ইকুয়াল টু কি 0, সেন্টারে at the center, এখান থেকেও করা যাবে। x ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে এখানে কি 0 স্কয়ার হচ্ছে মানে কি 0, তাহলে পরেরটাকে 2 2 কেটে যাচ্ছে মানে কি নিচে কি দাঁড়ালো r কিউব, উপরে r স্কয়ার নিচে r কিউব, কাটাকাটি করলে কি দাঁড়াবে 1/r মানে কি মিউ 0 n I ডিভাইডেড বাই 2r। তাহলে আমরা এখান থেকেও ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারছি। এটা একটা স্পেশাল কেস, বিশেষ ক্ষেত্র। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা যে শিখলাম বাইসেভার্ট ল ইউজ করে সার্কুলার লুপের অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়, এর মধ্যে একটা ত্রুটি আছে, মানে এই কনসেপ্টটাকে ইউজ করে যদি আমরা প্র্যাকটিক্যাল করি তাহলে করা যাবে না। কেন সেটা হচ্ছে আমি পরের দিন বলবো।